হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমাস স্টোরিতে। আমি তাহিমা। আশা করছি সকলে ভালো আছে। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো শীতকালে আমরা সকলে কম বেশি অসুস্থ থাকি, সেরকমভাবে আমিও কিন্তু অনেক অসুস্থ। তার কারণে আমি তো প্রত্যেকদিন ভিডিও দিতে পারতেছি না। আর সবাই তো জানো যে একটা বাচ্চা বা সংসার সবাই করে, যারা করে তারা অবশ্যই বুঝে, যাদের বাচ্চা আছে তারা তো আরও বেশি বুঝবে যে সংসার আসলে একটু রিল্যাক্সের কোনো সময় পাই না। তো যাই হোক, আজকে কেন জানি অনেক মোড ভালো লাগতেছে। তার কারণ হচ্ছে যে কি, তার অনেকগুলো কারণ আছে। আজকে আসলে আমি অনেক খুশি। যেই কারণে খুশি আসলে সে বিষয়ে যদি সাকসেসফুল হয় তাহলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আসলে বিষয়টা শুনে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর তোমাদেরকে আরও একটি নিউজ দেওয়ার দরকার। সেটা হচ্ছে যে কি, আমাদের দুটো চ্যানেল, সেটা সবাই জানো। একটা মুরগি রেটের, সেটা আমরা ওইটা আমরা করতে চাই নাই, কিন্তু এখন করতেছে, অনেকে অনুরোধ করছে, তো সেটা এখন আবার করতেছি। তো সেটার মধ্যেও মনিটাইজেশন হয়ে গেছে, তোমরা তো জানো মনিটাইজেশন হয়ে গেছে। আমরা সাবজেক্ট বদলাই ফেলছি। তো সেটার মধ্যে চিঠি চলে আসতেছে, চিঠির জন্য আবেদন করছে। তো চিঠির মধ্যে আবেদন করছে সম্ভবত কোনো বেশ কম হয়েছে, আমি জানি না, যেহেতু আমার না। আর আমি এসব বিষয়ে খুব কমই বুঝি। মোবাইলটা আসলে ইউটিউবের ক্ষেত্রে হ্যান্ডেল করে আসলে আমার হাজব্যান্ড, তো উনি আসলে সব কিছু জানে। তো আমাদের এটার একটা 3টে ডেট থাকে, সেই 3টে ডেটের মধ্যে আসতে হয়। আমাদের 3টে ডেটের মধ্যে এখন একটা ডেটই চলতেছে। তো হয়তো এই সপ্তাহের মধ্যে আমাদের চিঠি চলে আসতে পারে, সেটার একটা আনন্দ। আর দ্বিতীয়ত, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য কিন্তু আমাদেরকে একটা মেসেজ পাঠাই দিছে। তো আশা করি সব দিকে ভালো আছি। তো আমাকে সবাই বলতেছে যে কি, ওই চ্যানেলটা, ওই যে মুরগি রেটের চ্যানেলটা, সেটা হচ্ছে যে কি, সেটার তুলনায় আমার এটার ভিউ বা আমার এটার ওয়াচ টাইম অনেক বেশি এগিয়ে। একদিনে যতটুকু হওয়ার প্রয়োজন, বা 2 মাস চলতেছে, 2 মাস বয়সে একটা চ্যানেলের যতটুকু প্রয়োজন, তার চাইতে কিন্তু অনেকটা বেশি রানিংয়ে আছে। তো ও বলতেছে কি, সেই হিসেবে আমার ওর তুলনায় আমি অনেক বেশি। তো আমার একটা ভিডিও আছে, ওইটা অনেক বেশি ভাইরাল হয়ে গেছে। ভাইরাল না, সেটা ওয়াচ টাইম আর সেটার সাবস্ক্রাইবার, তারপর হচ্ছে যে কি সেটার যে সেটা সবচাইতে বেশি চলতেছে। তো আমি কালকে রাতে বলতেছি, আমি তো সব কিছু জানি, নিজের ভিতরে একটা আনন্দ আছে, সেটা ওকে বুঝতে দিচ্ছি না। আমি বলছি, আমার চ্যানেল নিয়ে তোমার এত খুশি কেন, বা তুমি এত বেশি এক্সাইটেড কেন? তো বলতেছে যে কি, তুমি খুশি না? তা আমি তো খুশি, অবশ্যই আমি খুশি। আমি সেটা তো বুঝি না, আমার থেকে ভিতরে ভিতরে আনন্দ লাগে, কারণ ওর চাইতে আমি বেশি বা ভালো করতেছি, সেটার জন্য অনেক ভালো লাগতেছে। আমি না জানিও অনেকটা এগিয়ে যাচ্ছি। তো যাই হোক, নিজের প্রশংসা কিন্তু নিজে করা ভালো না। ভিতর থেকে যে একটা আনন্দ বা ভিতর থেকে যে একটা ভালো লাগা, সে ভালো লাগাটার কারণ হচ্ছে এইটা। আর কালকে যখন বলছি আমার একটা ভিডিও বেশি চলতেছে, তখন বলছে যে কি, এটার যে ভিডিওটা দিচ্ছে নাকি ও। তো আমি বলছি, মিথ্যা কথা বলে কেন? আমি যখন বলতেছিলাম যে ভিডিওটা হচ্ছে যে কি, এই ভিডিওটার মধ্যে আমি কি এমন বলছি যে ভিডিওটা আসলে এত বেশি চলতেছে, আমার মন চাচ্ছে যে কি ভিডিওটা শুনতে, কারো মোবাইল থেকে হলেও শুনতে। ভিডিওটার মধ্যে আসলে আমি কি বলছিলাম, যার কারণে এই ভিডিওটা এত ভাইরাল হচ্ছে বা এত সবাই শুনতেছে, দেখতেছে, সাবস্ক্রাইবারও করে নিচ্ছে। আমার অলরেডি সবুজ দাগ ফুরিয়ে গেছে ওইটার মধ্যে, আর 9টা নাকি 10টা বাকি আছে সম্পূর্ণ ঘর ফুরার জন্য। তো যারা ইউটিউবার তারা অবশ্যই বুঝবা। আর আমি সবসময় কেমন যেন এক ধরনের ভিডিও দিই, বা আমার মুড ভালো না। যারা আমার আশেপাশে আছে তারা অবশ্যই বলে যে আপনি সাজুগুজু করে আসেন না, বা আপনি ফিল্টার লাগান না, এই করেন না, সেই করেন না, ভিডিওটা এডিট করেন না, কোনো একটা থাম্বনেল সুন্দরভাবে বসান না, লিখেন না। আসলে আমার ভিডিওটার মধ্যে আমি চেষ্টা করি, আমি আসলে একটা ভিডিও দিচ্ছি, সেই ভিডিওটার মধ্যে আসলে মানুষ তো অনেক নাটক, সিনেমা, অভিনয় অনেক দেখে, কিন্তু মানুষের বাস্তব জীবনের সাথে সামঞ্জস্য এমন কিছু যদি তুলে ধরি, বা আমি কথা বলতেছি, আমার ভিডিও দেখে যদি কেউ একটু পরিমাণেও ভালো লেগে থাকে বা কারো জীবনের সাথে মিলে, তখনই তো সেই আমার ভিডিওটা দেখবে। আমার ভিতরে চলে ওইটা। আর উপরে থাম্বনেল দেখে যদি মানুষে ভিডিও ক্লিক করে, তাহলে ভিডিওর ভিতরে গিয়ে যদি সেই ক্লিক যে ইচ্ছেটাতে করছে সেটা যদি না থাকে, তখন দেখা যাচ্ছে যে কি, ভিডিও দেখবে না, ওরা ক্লিক করবে ঠিকই, কিন্তু এটা থেকে বের হয়ে যাবে। তো আমি চাই না কেউ আমার ভিডিওগুলোর মধ্যে এমন করুক।
তো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক মানে তোমাদের কারণে আমি এগিয়ে যাচ্ছি। অবশ্যই তোমরা আমার চ্যানেলটা দেখো, আমার ভিউ বা আমার সাবস্ক্রাইবার বা আমার লাইক কয়টা হয় বা কমেন্টে কি আসে সেটা অবশ্যই জানো। আর কারো এত তাড়াতাড়ি কিন্তু এতগুলো কমেন্ট আসে না, অবশ্যই আমার অনেকগুলো কমেন্টও হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন একটা বাস কাটি নিয়ে আসছি। বাসটা কাকে দিবে, কিভাবে দিবে ওকে জিজ্ঞেস করিনি। চলো, তোমাকে দেখা যাচ্ছে। বাসাটা দিয়ে কী করবা? হ্যাঁ, তোমাকে দর্শকরা জিজ্ঞেস করতেছে তুমি ওই ভিডিও। তো যাই হোক, ও আসলে লজ্জা পাচ্ছে। স্যামেকে ফাটা দিছি ও দাদির সাথে যেন ও ডিস্টার্ব না করো। ঠান্ডার মধ্যে অনেক হাঁটাহাঁটি করতেছে সকাল থেকে। ও হচ্ছে যে কি সারা রাত ও কিন্তু মানে প্রস্রাব করে নাই, সারা রাতে ঘুমানোর আগে একবার করছে, তাও আমার বিছানার মধ্যে করছে। সি বলার সাথে সাথেই কিন্তু বিছানার মধ্যে সি করে দিছে। তো যাই হোক, সারা দিনে সারা রাতে কিন্তু প্রস্রাব করে নাই। সকালে উঠার পরে মনে হয় 8-10 বার করা হয়ে গেছে। ও দাদুর ঘরে নিয়ে গেছি, সেখানে অনেকবার করছে, আমাদের এখানে অনেকবার করছে। তো যাই হোক, ওকে এখন ফাটাই দিছি নিরিবিলি একটা ইয়া করার জন্য। তো দেখো, সবসময় ওকে কোলে নিয়ে কিন্তু অনেক কষ্ট করে করতে হয়। একবার অফ করতে হয় ক্যামেরা, আবার চালু করতে হয়, আবার ওকে আনতে হয়, বিভিন্নবার মানে বিভিন্ন জায়গায় চলে যায়। তো যাই হোক, ও যে বলছে আমার ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে ও আসলে ভিডিওটা দিছে, যার কারণে হচ্ছে যে কি ভিডিওটা নাকি অনেক বেশি চলতেছে। তো ওকে জিজ্ঞেস করছি, এখন আর বলতে পারতেছে না। অবশ্যই তোমরা যদি জানতে চাও মানে ওকে আসলে সত্যি বলতেছে ওই ভিডিওটার মধ্যে কি আসলে ওর কণ্ঠ আছে না ও আছে, সেটা অবশ্যই আমাকে জানাবা। আর যদি কেউ সত্যিই দেখে থাকো তাহলে কিন্তু আমাকে জানাবা যে আসলে ভিডিওটার মধ্যে আমি কি বলছি। প্লিজ যদি এরকম বলে থাকো তাহলে আমি মনে করব তোমরা অবশ্যই আমাকে অনেক বেশি ভালোবাসো আর আমাকে আসলে উৎসাহ দিচ্ছ বা আমাকে আমার পথটা আরও সহজ করে দিচ্ছ। অবশ্যই বলে দিবা আমাকে। আর আমার প্রায় 7 মিনিট পূরণ হয়ে যাচ্ছে, আমি 7-8 মিনিটের ভিতরেই ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, খুদা হাফেজ।